আসসালামু আলাইকুম। আমি মিস্টার জাহান সুমা, সদস্য সচিব, সপ্তশিরি মানব কল্যাণ ফাউন্ডেশন। আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন আগে আমরা একটা অসুস্থ বাচ্চার জন্য ফান্ড কালেকশন করেছিলাম। আজকে আমরা সেই ফান্ডের টাকা তাদের পরিবারের কাছে হস্তান্তর করব। আসুন জেনে নেওয়া যাক তার পরিবারের সদস্যের কাছ থেকে বাচ্চাটির এখন বর্তমান সার্বিক অবস্থাটা ঠিক কেমন। আপনার বাচ্চার নাম কি? সমস্যা তার? ওর 1.5 বছর ভালো ছিল, ছোটতে বোঝা যায়, বড় যত হচ্ছে অতই বোঝা আর ডাক্তারও দেখালাম, আমি বললো যে বাচ্চা চিকিৎসা বাসা কোথায় আপনাদের? শিবপুর। কি করেন আপনি? আমি রিক্সা চালাই। আমরা আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি? আমার সন্তানটা ভালো হবে আর অনেক মানে আমার অনেক কিছু বেশি কিছু আমার চাওয়া নেই। আমার সন্তানটা যদি ভালো হয় আপনি করে দেখাই। আচ্ছা, এখন ওর কি ধরনের চিকিৎসা প্রয়োজন হয়? মানে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কি চিকিৎসা করলে ওর জন্য ভালো হবে আর কি? মানে ডাক্তার কিছু বলছে কি? ডাক্তার বলছে মশা লাগলে ভালো হবে। আমার তো অর্থ সম্পদ নাই, টাকা পয়সা হলেই যে তার ভালো হবে তার আসল কথা, তার সঠিক চিকিৎসাটা করতে হবে। সঠিক চিকিৎসা তো সঠিক চিকিৎসার জন্য টাকা পয়সারও দরকার আছে এবং সঠিক জায়গা এবং সবকিছু মানে ভেবে চিন্তা করতে হবে আর কি। তো এখন কি অবস্থায় আছে বাচ্চাটা? এখন ওই ওষুধপাতি গুলো খাচ্ছে, যেগুলো ওষুধপাতি ডাক্তার দিচ্ছে ওষুধপাতির উপরে ভালো আছে, নাচরা হাত ওই নিজে মানে খিচুড়ি ওই ওষুধপাতির উপর আচ্ছা, এটা ছেলে বাবু না মেয়ে বাবু? ছেলে বাবু। 3টা ছেলে, 2টা এর বয়স কত এখন বর্তমান? 11 মাস। 11 মাস। তাহলে বেশি বয়স না? না না না, ইনি তো অসুস্থ না, ওনার বড় ছেলে, উনি আমাকে আনতে পারবেন। উনি এতটাই অসুস্থ। যেটা অসুস্থ সেটা 5 বছর বয়স। ওর বয়স 5 বছর। আমার নাম আবু মুসা। আবু মুসা। মুসা। তাহলে তার তো চিকিৎসার জন্য ডাক্তার কি বলছে যে মানবত চিকিৎসা করলে ভালো হবে। টাকা পয়সা তোমার নাকি? আমার তো অর্থ সম্পদ নাই, এই কারণে আমি চিকিৎসা করতে পারছি। উনি বলছে যে পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, থেরাপি দেওয়া লাগবে, তাও তো ডাক্তার আপনাদের বলছে ঠিক কত টাকার মতো লাগবে? কত টাকার মতো লাগবে বলছে? মানে আপনাদের বলছে যে আপনারা ঢাকায় নিয়ে গিয়ে একটু ভালো করে চিকিৎসা করেন, সেটা ব্যয়বহুল। কিন্তু আপনাদের পক্ষে সম্ভব না অন্য টাকা দিয়ে তো আপনার বাচ্চারা চিকিৎসা করা। আমার তো জমা নেই, আমার আর্থিক জমা নেই, চিকিৎসা করবো সেটাই নেই। আপনি যে রিক্সাটা চালান ওটা কি আমি ভাড়া গাড়ি চালাই, ভাড়াতে? দৈনিক দিন 250 টাকা করে দেওয়া লাগে জমা। আমরা অন্যান্য কোথাও থেকে আর্থিক সহায়তা পাইছেন? অন্যান্য জায়গা থেকে কোনো আর্থিক সহযোগিতা পাইনি। আচ্ছা, আমাদের সংগঠন খুবই ছোট, আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমাদের তরফ থেকে ছোট্ট কিছু সাহায্য আপনাদের আমরা করতেছি, আমরা চেষ্টা করব ভবিষ্যতে। এটা আপনাদেরকে আমরা বর্তমান প্রথম স্টেপে আমরা করতেছি। আর ম্যানুয়ালি ডাক্তারের যে পরামর্শ, ডাক্তারের কাছে কিভাবে যাবেন, এগুলো আমরা আস্তে ধীরে ব্যবস্থা করে দিই। কিন্তু ওটা আমাদের কিছু সময় লাগবে। হ্যাঁ, সময় সাপেক্ষ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সিয়াম, সদস্য স্বপ্নশ্রী মানব কল্যাণ ফাউন্ডেশন। এতক্ষণ আমরা ওনার কাছ থেকে ওনার ছেলের বিস্তারিত তথ্য জানলাম, শুনলাম এবং বুঝলাম। তার বাচ্চার বয়স 5 বছর এবং ওনার ছেলে দীর্ঘ 1.5 বছর যাবত অসুস্থ।
আমরা তার চিকিৎসা বাবদ কিছু আর্থিক অনুদান তার পরিবারের হাতে হস্তান্তর করলাম। আপনারা সবাই ওনার ছেলের জন্য দোয়া করবেন যাতে ওনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং স্বপ্নশিরি মানব কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এরকম মানুষ সবাই নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।